তুমি কি খাচ্ছ? এটা এটা কি? এটা কি ওটা? আলুর দম। আলুর দমটা ভালো। কেমন হয়েছে আলুর দমটা? ওটা কেমন হয়েছে? হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই এমকে বাংলা ব্লগ চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করছি খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। চলে এসেছি তোমাদের কাছে নতুন একটি ব্লগ নিয়ে। ব্লগটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো এখন ঘড়িতে বাজে সকাল 8টা, আর আজকে তারিখ হচ্ছে 6 জানুয়ারি 2026। আজকের দিনে আমার কোল আলো করে আমার তেজস্বনা আমার কাছে এসেছিল। মানে আজকে আমার তেজস্বনার হচ্ছে জন্মদিন। তো ছোট্ট করে ঘরোয়াভাবে আমরা তেজস্বনার জন্মদিনটা পালন করছি। আর আজকে সকালের ব্রেকফাস্টে বানানো হয়েছে লুচি আর আলুর দম। আর এখানে দেখো দিদা টিফিন করছে, এখানে আমার মা টিফিন করছে, আর এদিকে দেখো আমার শাশুড়ি মা টিফিন করছে। ঠিক আছে ভাই, এইবার আমার দাদুকে পয়সা দে। খুব মিষ্টি এটা। খাবে না? এটা খাও, এটা খাও, তো এখন সময় হচ্ছে দুপুর 1টার সময় তেজস্বনাকে সবাই মিলে দেখো আশীর্বাদ করছে। আর আশীর্বাদ করা শুরু করতে না করতে তেজস্বনার কান্না শুরু হয়ে গেছে। প্রচুর কান্নাকাটি করছিল, কিন্তু আশীর্বাদ তো করতেই হবে, জন্মদিন বলে কথা, তাই না? তো দেখো ওকে কাঁদিয়ে কাঁদিয়ে সবাই একের পর এক ওকে আশীর্বাদ করছে। আর এখানে ওর বাবা ওকে একটু ভোলানোর চেষ্টা করছে যাতে ও একটু কান্নাকাটি কম করে। তো ও কিন্তু দেখো এদিকে কান্নাকাটি করছে ঠিকই, কিন্তু ওকে যখন সবাই আশীর্বাদ করে টাকা দিচ্ছে সেইটা কিন্তু ঠিক নিচ্ছে। আর আজকে আমি কি ব্লগ করেছি আমি নিজেই বুঝতে পারছি না, কারণ আমি যেটুকু সময় পেয়েছি সেইটুকু সময়ের মধ্যেই আমি কিন্তু ব্লগিং করার চেষ্টা করেছি। ভেবেছিলাম সকাল থেকে রাত পর্যন্ত আজকে যা যা হবে সমস্ত কিছুটাই আমি তোমাদের সাথে শেয়ার করব, তোমাদের কাছে তুলে ধরবো, কিন্তু সেটা সম্ভব হয়ে ওঠেনি। একটু ছোট্ট ছোঁয়া, একটুকুও ছুঁয়াই না, হ্যাঁ আঙ্গুলে করে ছুঁয়ান দাও। না না, কান্দু না, কান্দু করতে না, কান্দু করে না ভাই, কান্দু করে না, কান্দু করে না। বাজে না আমার তাতে না ওটা খেতে হবে না, খেতে হবে না না। আমার দাদু অত বড় হবে। তেজস্বনাকে সবার আশীর্বাদ করা হয়ে গেছে, এখন আমি ওকে আশীর্বাদ করছি। আর ও কিন্তু কন্টিনিউ কেঁদেই চলেছে। ওর কী যে হচ্ছিল আমি নিজেও বুঝতে পারছিলাম না, যে ও ভয় পাচ্ছিল না কি হচ্ছিল। ও একই রকমভাবে কেঁদেই চলেছে, এমনকি পায়েসটাও মুখে দিচ্ছিল না। আর এমনি তো ও মিষ্টি জিনিস অতটা পছন্দ করে না, আমি জোর করে একটুখানি ওর মুখে দিয়ে দিয়েছিলাম, তো বমি করছিল। তারপর দেখো মা ওকে মুছিয়ে দিল মুখটা। আর আজকে ওর জন্মদিন উপলক্ষে অনেক কিছুই রান্না হয়েছিল, তো সেগুলো আমি তোমাদের সামনে তুলে ধরতে পারিনি, কিন্তু ওকে থালা সাজিয়ে খেতে দিয়েছি, সেটা তোমরা দেখতে পাবে। পাপড় খাবেন? হ্যাঁ দাও দাও, হাতে দে। ইয়েলো ম্যাম স্যার। এমনি এমনি হাত দিয়ে মুখটা একবার করলেই হয়ে যাবে। হ্যাঁ তুমি কোনটা খাবে? এই কত পাপা এদিকে তাকাও তো, তুমি কি খাচ্ছ? দেখো পাপড়। দেখি দাও বাপু, দেখি দাও। অমনি না হ্যাঁ বলো মাম্মা আমি পাপড় খাচ্ছি। এই এখানে কোনটা খাবে মা? একটু শাক খাও। কচুরি কোনটা খাবে? কোনটা খাবে বলো? কোনটা কোনটা দেখো দেখো। মিথ্যে মিথ্যে হয়ে গেছে, আগে করতে হবে না। এটা এটা খাবে না, এটা খাবে, এটা খাবে মাংস ভাত দাও না, একটু ভাত দাও, ভাত একটু দাও, ভাত একটু দাও, ভাত একটু দাও। মাংস খাও, মাংস দে। ও বোঝে না। ভাত খাবে? ভাত খাচ্ছ না? এটা কিনা, এটা কিনা। মনে হয় একটা প্লেট নিয়ে এসো, একটা প্লেট নিয়ে এসো, ওখান থেকে ভাত তুলে নেবে তো ওখান থেকে। কেমন রান্না হয়েছে? বেবি
মামা মামা রান্নাটা কেমন করেছে? এইগুলো থালা নিয়ে আসা আছি। পাপা কেমন রান্না হয়েছে? বাবা বলো বলো। হেভি হেভি। হাতু খাবে? ও হাতু খাবে না, হেভি রান্না হয়েছে মামা। কি খাবে? মাংস দিয়ে, মাংস দিয়ে। কেমন রান্না হয়েছে নুনু? হেভি। ভাতু দেবো? একটু মাম দি, মাম মাম দেবো না? মাংস? ওই তো মাংস। মাংস দিয়েছি, আর একটু ভাতু দিয়ে মেখে দেবো। এমনি করে বাবু এবার হাঁ করে খেয়ে দেবে। আয়ু, এই তোমার হাত। এইদিকে দুপুরবেলার থেকে সোজা চলে এসেছি একেবারে রাত্রিবেলাতে। আর এইদিকে দেখো ব্যাকগ্রাউন্ডটাও আমাদের ডেকোরেশন করা হয়ে গেছে। ডেকোরেশনটা আমি, আমার বরমশাই, আমার শ্বশুরমশাই, আমার বাবা, আমরা 4 জন মিলে আগের দিন রাত্রের থেকে কিন্তু ডেকোরেশনটা করা হচ্ছে, দিয়ে সকালবেলায় কমপ্লিট হয়েছে। আর এটা হচ্ছে আমার তোজসোনার বার্থডে কেক। কেমন হয়েছে বার্থডে কেকটা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এদিকে আমার কিন্তু তোজসোনা কেক কাটার জন্য অধৈর্য হয়ে পড়েছিল, চাকু নিয়ে বারবার কেক কাটতেই যাচ্ছিল। তো এখন দেখো ওর বাবা ওকে কোলে তুলে নিয়েছে, কারণ সবাই এখনও আসেনি। সবাই বলতে আমাদের পরিবারটা। তো সবাই এদিকে ওইদিকে ছিল, কারণ রান্নাবান্না ওইদিকে হচ্ছিল। রাত্রের মেনুটাও তোমাদের সাথে আজকে শেয়ার করে উঠতে পারিনি, তাই এখনই বলে দিচ্ছি যে রাত্রের মেনুতে করা হয়েছিল চিকেন কষা, ফ্রাইড রাইস, চাটনি, পাঁপড়। খুব সিম্পলের মধ্যেই রাখা হয়েছিল, যেহেতু আমরা বাড়ির কয়েকজন মিলেই সেলিব্রেশনটা করছি। কিরকম খেতে? হ্যাঁ বাবু, কেমন খেতে? কেমন মিষ্টি? খাচ্ছে খা 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 খা। কেক কাটে নেই, ও যেমনি চারটে। কাটিনি, এখনো কাটিনি। এইদিকে দেখতে দেখতে তোজসোনার কেক কাটিং করাও কিন্তু হয়ে গেল। আর আমি কিন্তু তোমাদের সাথে এই সুন্দর মুহূর্তটাও তুলে ধরতে পারলাম না, তার জন্য আমি খুবই দুঃখিত। কিন্তু ওর এই কেক কাটিংয়ের ভিডিওটা শর্টসে দেওয়া আছে, তোমরা গিয়ে সেটা দেখতে পারো। খুবই কিন্তু মজার ছিল। আর তোজসোনা কিন্তু কেকটা খুব ভালো খাচ্ছিল। ওর কিন্তু মিষ্টি জিনিস খুব একটা পছন্দ নয়। দুপুরবেলাতে যখন ওকে পায়েস মুখে দেওয়া হচ্ছিল তখনও কিন্তু ও বমি করছিল, কিন্তু এখানে দেখো কেকটা নিজের থেকেই তুলে তুলে খাচ্ছিল। সেটা দেখো আমাদের কিন্তু খুব ভালো লেগেছে। দাদা পেশিমণিকে আর পবিত্রতাকে খাওয়া অল্প অল্প করে, তারপর পবিত্র দাদা গালে দাও। তুমি নিজেই খাচ্ছ, দাদাকে দাও, পিসিমণিকে দাও, পিসিমণিকে দাও, পিসিমণিকে দাও। শুনতে পাচ্ছে না, ওইগুলো হেঁটে রয়েছে না। এই তুলে চলো বাবু, হ্যাঁ আমাকে চলো, বাবার নালে ওই যে ওটা ওটা বিচ্ছি, ওটা খাও না, ওটা খাও না, ওটা খাও না বাবা, ওটা রেখে দাও। ওটা রেখে দাও পাপা, ভালো খেতে। মা ধরো না মোবাইলটা, এবার পাপা খাই দে, পাপা। হাই বেবি, হ্যাপি বার্থডে সোনা। তুমি এটা দাবে এমনি করে দিয়েছে দেখি। টুপিটা আরেকটু নয়, তুলে অনেক কেটে দিয়েছে মনে হচ্ছে। টুপিটা আরেকটু। তো এখন আমাদের তোজসোনার বার্থডে সেলিব্রেশন করা হয়ে গেল, এরপর হবে খাওয়া দাওয়া। আর এখানে তোজসোনার 2 জন বন্ধু বান্ধবীকে বলা হয়েছে, ওরা কিন্তু তোজোর সাথে খেলে। আর তোজও কিন্তু ওদের 2 জনের সাথে খুবই কমফোর্টেবল থাকে, তো ওই কারণেই ওদের 2 জনকে বলা হয়েছে যাতে তোজও একটুখানি মজা করে। আর এই ব্লগটা খুব একটা ভালো হয়নি জানি, দেখতেও ভালো লাগবে না, খাপছাড়া ব্লগিং হয়েছে। তবুও আমি ব্লগটাকে পোস্ট করলাম, কারণ তোজসোনা যখন বড় হয়ে দেখবে ওর কিন্তু ভালো লাগবে যে ওর সেকেন্ড বার্থডেটা এইভাবে আমরা সেলিব্রেশন করেছিলাম। তো চলো আর বেশি বকবক করছি না, আজকের মতো এই পর্যন্তই রাখলাম। আজকের এই সম্পূর্ণ ব্লগটা দেখে তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। খুব শীঘ্রই চেষ্টা করব তোমাদের কাছে নতুন একটি ব্লগ নিয়ে আসা। ততক্ষণে সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আজকের মতো এখানেই টাটা, বাই বাই।